আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে এর সিলেবাস এবং মান বন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে নিচে আমাদের সিলেবাসটা দেওয়া আছে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু আসবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় সম্পূর্ণ অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাউন্ড এবং জাখা, পৃষ্ঠা হচ্ছে 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় সূরা নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর, মুনাজাতমূলক হাদিস, পৃষ্ঠা হচ্ছে 66 থেকে 74 পৃষ্ঠা এবং 83 থেকে 83 পৃষ্ঠা, অর্থাৎ 83 পৃষ্ঠা সম্পূর্ণটা। ওকে, তারপরে দেখো চতুর্থ অধ্যায় সম্পূর্ণ 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। পঞ্চম অধ্যায় আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, পৃষ্ঠা হচ্ছে 113 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত এবং 120 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত। তারপর আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা আমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে, অর্থাৎ 127 থেকে 131 পৃষ্ঠা। ওকে, দেখো আমার মনে হচ্ছে যে খুব বেশি বড় নয় সিলেবাসটা। এরপর যেহেতু সময়টা অনেক কম, সেজন্য আমাদের প্রস্তুতিটা খুব দ্রুতই নিতে হবে। দেখো, শিক্ষণকালীন মূল্যায়নে আছে 30% আর সামষ্টিক মূল্যায়নে আছে 70%, অর্থাৎ 70%। প্রশ্নের ধারা ও মানদণ্ড, সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞতার ধরন লিখিত পরীক্ষা হবে, পূর্ণ নম্বর হবে 100 নম্বর। এতে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 15টি থাকবে, 15টির উত্তর দিতে হবে এবং 15 নম্বর। নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর 10টি, 10টির জন্য 1 নম্বর করে 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট কোয়েশ্চেন 5টি থেকে 5টির উত্তর দিতে হবে এবং 5×5 25 নম্বর থাকবে। এতে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ 8টি থেকে 5টির উত্তর দিতে হবে। ওকে, এবং প্রতিটার জন্য মার্কস হচ্ছে 10 নম্বর করে, অর্থাৎ 5টির জন্য টোটাল 50 নম্বর। এই হচ্ছে আমাদের টোটাল 100 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, মান বন্টনটা অনেক চমৎকার একটা মান বন্টন হয়েছে। এখন আমরা দেখি যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ের শিক্ষকের নির্দেশনা। ওকে, এটা আমাদের না পড়লেও চলবে, আমরা এখন সোজা চলে যাব শিক্ষণকালীন মূল্যায়নে। শিক্ষণকালীন মূল্যায়নে হচ্ছে আমাদের 30 নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের 30 নাম্বার। এতে দেখো আছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ একক কাজ, আল্লাহর 99টি গুণবাচক নামের একটি সুন্দর তালিকা প্রণয়ন, পাঠ্যপুস্তক হচ্ছে 13, পৃষ্ঠা নং 13। তারপর আছে শ্রেণীর কাজ এবং দলগত কাজ, পাঠ্যপুস্তক পৃষ্ঠা নং 104টা ভালো করে পড়তে হবে। ব্যবহারিক কাজ বা অনুশীলন, সিলেবাসের সূরা সমূহ তেলাওয়াত, সালাত এবং হজের কার্যক্রম অনুশীলন। সূরা আন-নাসর বিশুদ্ধ তেলাওয়াত করে শোনাও, পাঠ্যপুস্তক পৃষ্ঠা হচ্ছে 67। এই হচ্ছে আমাদের 30 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা নমুনা প্রশ্ন দেখব। দেখো, নমুনা প্রশ্নটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী সপ্তম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ওকে, এই 100কে 70 নাম্বারে কনভার্ট করা হবে। প্রতিটি প্রশ্নের মান ডান পাশে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আমাদের পরীক্ষার প্রশ্নটা ঠিক এরকমই হবে, কিন্তু এই প্রশ্নটা হবে না, যেটা দেওয়া আছে সেটা হবে না। এখানে দেখো, প্রথমে হচ্ছে একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয়ে ঈমান আনতে হয়? সঠিক উত্তর হচ্ছে 7টি বিষয়ে, অর্থাৎ তুমি লিখবে 7টি। ঠিক একইভাবে খালিকুন শব্দের অর্থ কি? খালিকুন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। দেখো, উত্তরটা পাশে দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন। এটি কোন সূরার কত নং আয়াত? ওকে, এটা হচ্ছে সূরা আল হুজরাত, আয়াত হচ্ছে 13। ঠিক একইভাবে 4,
5 6 7। আমি সবগুলো প্রশ্ন পড়ি নাই, কারণ সবগুলো প্রশ্ন পড়লে অনেক সময় লাগবে, তোমরা নিজেরা পড়ে নাও। এই হচ্ছে 8, এবং দেখো পাশে এটার উত্তরটাও কি দেওয়া আছে। এবার 9 10 11, এবার কয়টা থাকবে? 15টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ 15টা সংক্ষিপ্ত প্রশ্নই আমাদেরকে উত্তর করতে হবে। তারপরে দেখো এখানে আছে খ বিভাগে থাকবে এক কথায় উত্তর, এবং এটার জন্য 10টার জন্য 10 নাম্বার। এখানে 1 নম্বর প্রশ্নটা একটু পড়ি। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। কোন সূরার বাণী? এটা হচ্ছে সূরা আল হিজর। উত্তর লিখতে হবে কি? সূরা আল হিজর। মুহাইমিনু শব্দের অর্থ কি? রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী। প্রিয় শিক্ষার্থীরা, এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবো। তো এভাবে কয়টা প্রশ্ন আছে দেখো, এভাবে প্রশ্ন দেওয়া আছে টোটাল 10টি প্রশ্ন, এবং 10টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এই 10 হচ্ছে লাস্ট। ওকে, কাকে গরিবে নেওয়াজ বলা হয়? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে গরিবে নেওয়াজ বলা হয়। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের 10 নম্বর। এখন বিভাগ গতে দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে দেখো 5 5 কত? 25 নাম্বার। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, এবং আমরা পেয়ে যাব কত? 25 নাম্বার। তারপর ঘ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর, এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10 করে, 5 10 50 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু 8টি প্রশ্ন দেওয়া আছে। 8টি থেকে আমরা কয়টি উত্তর দিলাম? 5টি প্রশ্নের উত্তর দিলাম। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এখন নিচে দেখো মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে। এটা হচ্ছে মূলত শিক্ষকদের জন্য, কিভাবে ওনারা মূল্যায়ন করবেন, এটা আমাদের আপাতত না জানলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি এই প্রশ্নগুলি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নের আলোকে তোমরা নিয়মিত পড়াশোনা করবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তো সবাইকে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় রইল।